ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ দেখা শেষে দুর্ঘটনায় বাংলাদেশের ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৫০ জনের মতো। এর মধ্যে ঢাকার উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জসিমউদ্দিন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিকরা হলেন সংবাদ দিগন্ত পত্রিকার সাকিবুল হাসান ও প্রাণের বাংলাদেশের রবিউল আলম রাজু। সাকিবুল উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে জসিমউদ্দিন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঢাকার বাইরে নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৩:৩০টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালুনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের পর বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। এক পর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে খেলা শেষে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া যায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।